বসতবাড়ির আঙ্গিনায় সবজি, ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ সহ বিভিন্ন জাতের দেশি বিদেশি বিলুপ্ত হতে যাওয়া এমন ধরনের চারা সংগ্রহ করে ময়মনসিংহের ভালুকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক কামরুল এহসান চন্দন। তিনি গড়ে তুলেছেন শখের পুষ্টিবাগান। শখের এই পুষ্টিবাগান ও সংগ্রহশালা করে সফল তিনি। তার এই বাগানে প্রায় 2 থেকে 3 শতাধিক দেশি বিদেশি সবজি সহ বিভিন্ন জাতের গাছের চারা রয়েছে। এই সাংবাদিক তার বাগানকে অনেক সুসজ্জিত ও পরিকল্পনা করে সাজিয়েছেন। দেশ ও দেশের বাহির থেকে সংগ্রহ করেছেন ফার্সি ফল, মার্ভিন সহ নানা জাতের গাছের চারা। তার বাগানে বেশিরভাগ গাছে ফল ঝুলে আছে। ফুল গাছে ফোটা ফুলগুলো সৌন্দর্য মেলে ধরেছে আকাশপানে। বাগানের সফলতার গল্প শুনে তার আত্মীয় স্বজন ও প্রতিবেশী সহ অনেকেই আসেন এই বাগান দেখতে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে বাগান শুরু করেছেন অনেকে। পরিবারে প্রতিদিন ভাতের সঙ্গে সবজি প্রয়োজন। অধিকাংশ কৃষকরা বাণিজ্যিকভাবে সবজি ফলিয়ে বাজারজাত করছে। তাতে অতিমাত্রায় বিষ ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বিষমুক্ত সবজির যোগান মেটাতে ও বাড়ির সৌন্দর্য বাড়াতে মূলত বাগান করেছি। ছোটবেলা থেকে আমার শখ বাগান করার। করোনাকালীন সময় থেকে অলস সময় কাটাতে ঝুঁকি পড়ি বাগানের কাজে। এতে করে শরীর ও মন দুটোই ভালো কাটছে। এমনটাই বলেন দৈনিক জনকণ্ঠের ভালুকা প্রতিনিধি সাংবাদিক কামরুল এহসান চন্দন। আমি বিষয় হচ্ছে ছোটোবেলা থেকে বাগান করতাম। সেই থেকে করোনার পরে যখন ঘরে থাকা বন্ধ হয়ে গেলাম, ওই সময় ওই টিভিতে শুনতাম যে কাজ করলে ভালো হবে। করোনার মাঝে আমরা বাগানটা আবার নতুন করে শুরু করলাম। তারপরে আমার ক্যান্সার ধরা পড়ল বছর 2 আগে। ডাক্তারের পরামর্শ হচ্ছে আমার অনেক পরিশ্রম করা লাগবে। আমি পরিশ্রমের জায়গা হিসেবে বাগানটাকে বেছে নিলাম। তো বাগান হচ্ছে একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এখানে পরিশ্রম করলে এটা রিটার্ন পাওয়া যায়, আল্লাহ রিটার্ন দিয়ে দেয়। সেই সুবাদে আমার নিজের চাহিদার যে ইয়াগুলি আছে, শাকসবজি, এগুলি পাশাপাশি আমার একটা ইচ্ছা থাকলো যে বিলুপ্ত হয়ে যেতেছে এরকম আমাদের অনেক গাছপালা, ওষুধপত্র, এইগুলি আমি সংগ্রহ করা শুরু করলাম। সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করছি। রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গা থেকে আমি যেখানে যেটা পাইছি সংগ্রহ করছি। তো ঔষধি গাছ আছে আমার এখানে, ইনডোর প্ল্যান্ট আছে অনেক, ক্যাকটাস আছে, এরোনিয়াম আছে। এছাড়া আধুনিক যে বিদেশি ফলগুলি আছে, পার্সিমন, মালবেরি, তারপরে তিন, এইসব ফল সবই আছে। সবজি চাষ করি, আধুনিক সবজি চাষ করি, সব কিছুই ইনশাআল্লাহ চেষ্টা করি। উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, পৌরসভা ব্লকে সাংবাদিক কামরুল এহসান চন্দন যে পুষ্টিবাগান ও সংগ্রহশালা গড়ে তুলেছেন তা প্রশংসার দাবিদার। সার্বিক সহযোগিতা সহ যা প্রয়োজন আমরা কৃষি অফিসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব বলে জানান এই কর্মকর্তা। ভালুকা উপজেলার পৌরসভা ব্লকে কামরুল এহসান চন্দন, ওনার সংগ্রহশালাটা সবার ভিজিট করা উচিত। সেখানে প্রায় 200 প্রজাতির ক্যাকটাস উনি করেছেন। এছাড়াও বিলুপ্ত প্রায় কিছু মশলা জাতীয় উদ্ভিদ আছে, ঔষধি গাছ আছে, যেটা একজন কৃষিবিদ হিসেবে আমার মনে হয় যারা কৃষি নিয়ে কাজ করতে চান তাদের এখানে ভিজিট করা উচিত। এছাড়াও আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে অনাবাদী পুষ্টি বাগানের দিয়েছি এবং কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায় সেই টেকনোলজি তাদেরকে আমরা শিখিয়েছি, যেন উনি নিজেটা ব্যবহার করতে পারেন তার বাগানে। এছাড়াও যারা দর্শনার্থীরা আসবেন তারা যেন অনুপ্রাণিত হতে পারেন, আশেপাশে যারা আছেন তারা যেন নিজের আঙিনায় পুষ্টি বাগান করতে পারেন এবং জৈব সার তৈরি করতে পারেন। সেই জন্য তাদেরকে অবশ্যই এই বাগানটা এবং তার বাড়িটা ভিজিট করা উচিত।